জয় জয় এখানে জয় হ্যাঁ একটু ভাইয়া চার থেকে 5 মিনিট সময় দিব, কারণ আমরা জানি যে আপনাদের অনেকেই হয়তো লাইভ ফোনও দিতে হতে পারে বা কিছু হতে পারে। তো আমাদের প্রেস কনফারেন্সে যদি ডিসরাপশন না হয়, অ্যানাউন্সমেন্টটা হয়ে প্রত্যেকের এক্সপিরিয়েন্স বলে যে এই সময়টা একটা বেশ কেওটিক একটা সিচুয়েশনের তৈরি হয়। যদি সময় কম থাকে তা সেটাও ঘোষণা হয়ে যাওয়ার পরে তারপর একটা বিরতি থাকবে, তারপরে বক্তব্য করবো। নামগুলি পড়ছি। মাশরাফি বিন মুর্তজা ক্যাপ্টেন, লিটন কুমার দাস, মোহাম্মদ মিথুন, মোহাম্মদ মুশফিকুর রহিম, মোহাম্মদ মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান ভাইস ক্যাপ্টেন, তামিম ইকবাল খান, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফুদ্দিন, আবু জাহিদ চৌধুরী রাহি, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, শব্বির রহমান রোমান, মুসাদ্দেক হোসেন সৈকত। এই 15 জন স্কোয়াড ওয়ার্ল্ড কাপে যুক্ত। এটার সাথে আমাদের আয়ারল্যান্ড সিরিজের জন্য আমরা 2 জনকে আমরা ইনক্লুড করেছি, ইয়াসির আলী রাব্বি, ইয়াসির আলী চৌধুরী রাব্বি এবং নাইম হাসান। এই 17 জন আয়ারল্যান্ড সফরে যাবে। ভাই আরেক রেকর্ড ভাই আবার একবার বললে ভালো হয়। ইয়াসির আলী চৌধুরী রাব্বি আর নাইম হাসান। ভাই টোটালটা একটু আবার বলেন। আচ্ছা, আমি আইসিসি ওয়ার্ল্ড কাপের জন্য যে 15 জন স্কোয়াডটা আবার রিপিট করছি। আপনারা যারা মিস করেছেন আবার এটা মিলিয়ে নেন। মাশরাফি বিন মুর্তজা ক্যাপ্টেন, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান ভাইস ক্যাপ্টেন, তামিম ইকবাল খান, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফুদ্দিন, আবু জাহিদ চৌধুরী রাহি, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, শব্বির রহমান রোমান, মুসাদ্দেক হোসেন সৈকত। এই 15 জন ওয়ার্ল্ড কাপের জন্য। আর প্লাস আয়ারল্যান্ড সফরের জন্য আর 2 জন আছে, ইয়াসির আলী চৌধুরী রাব্বি এবং নাইম হাসান। প্রস্তুত যেতে পারি।
এখানে যেহেতু ইংল্যান্ডে বিশ্বকাপটা হচ্ছে, তো এখানে অভিজ্ঞতাকে আমরা একটু মূল্যায়ন করছি বেশি, এবং এখানে কন্ডিশনটা একটু আমাদের এখান থেকে সাবকন্টিনেন্ট থেকে ডিফারেন্ট কন্ডিশন, যেহেতু আমাদের আমরা কিন্তু এক বছর আগে এসেছিলাম ওখানে, তো সেই এক্সপিরিয়েন্সটা চিন্তা করে এক্সপিরিয়েন্স করার সাথে আমরা ওকে নিয়ে অনেকে কিন্তু আপনার 1917 সালের 22শে অক্টোবর কিন্তু লাস্ট ইন্টারন্যাশনাল ম্যাচ বাংলাদেশে। ওটার পরে কিন্তু একটা লং ব্রেক, এটার পরে কিন্তু আবার যখনই আমরা ওকে নিউজিল্যান্ড সফরের জন্য চিন্তা ভাবনা করেছিলাম, আবার ইনজুরিতে পড়ে গিয়েছি। তো সেই হিসাবে ও কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি ফিট না। আমাদের কাছে যে রিপোর্টগুলি আছে ফিজিও, তো সেই হিসাবে আমরা ওকে স্কিল ফিট হিসাবে চাচ্ছিলাম, স্কিল সেই হিসাবেও একটা ম্যাচ এখানে রিপ্রেজেন্ট করেছি ডোমেস্টিকে। তো এটার পরে আমাদের কিন্তু ফিটনেস এখনো আপনার বাড়বে। তো যেহেতু এখনো সময় আছে, তো আয়ারল্যান্ড সফরে আমাদের সরকার যাচ্ছে, এখানে বেশ করার যদি কোনো কারণে যদি ফিটনেসের কারণ দরকার ব্যাকআপ হিসাবে আমরা ওকে আমরা সাবসিডি হিসাবে তো আমাদের তো যে 20 জনের যে পুল আছে এটার মধ্যে আছে, তো সেই হিসাবে টিম ম্যানেজমেন্ট একটা কম্পিটিশন চাচ্ছিল রাইট হ্যান্ড লেফট পারফর্মার, তো রাইট হ্যান্ড এন্ড লেফট হ্যান্ড, তো সেই হিসাবে ওই বিবেচনা করেই ওকে অফ করে রাখা। ভাই এই 15 জনের মধ্যে দুইজনকে নিয়ে প্রথমত আপনাদের বেশি চিন্তা করতে হয়েছে। তো এই দুইজনের ব্যাপারে সৈকত এবং আমজাদ রাহি তাদের ইনফরমেশনের লজিকটা রাইকে আমরা যেহেতু নিউজিল্যান্ড কন্ডিশনে টেস্ট ম্যাচ খেলেছিল, ওকেও খেলার সুযোগ পাইনি, তো ওই কন্ডিশনে আমরা দেখেছি ওর বোলিংয়ে যথেষ্ট সুইং আছে, যেটা আমরা এক্সপেক্ট করছিলাম যে আমাদের ফাস্ট বোলার যে সুইং বোলারটা খুব কম, আমাদের যে যতগুলো ফাস্ট বোলার আছে। যেহেতু ইংলিশ কন্ডিশনে খেলা, আয়ারল্যান্ডের ট্রাইব্যুনাল সিরিজ আছে, তো মে মাস জুন মাসে একটু ঠান্ডাও বেশি থাকে, আপনার ওয়েদারও কিন্তু টেম্পারেচার অনেক লো থাকে। তো সেই হিসাবে একটা ফাস্ট বোলার সুইং বোলার যদি আমরা এক্সট্রা যদি ইমপ্রুভ করতে পারি, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। ও চিন্তা করে রাইটকে ইমপ্রুভ করা হয়েছে, এবং আরেকটা কার্টুন সৈকত ডোমেস্টিকে ভালো খেলেছে, এবং আমরা একটা অলরাউন্ডার চাচ্ছিলাম যে অফ স্পিন করতে পারে, কারণ রিয়াদেরও একটা শোল্ডারের ইঞ্জুরি আছে, তো সেই হিসাবে ওর বোলিং নাও করতে পারে। তো সেই কথা চিন্তা করে যাতে ব্যাকআপ হিসাবে একটা স্পিন অলরাউন্ডার দরকার আছে, সেগুলো ঠিক করতে পারা হয়েছে। মানে লাস্ট একটা পেস বোলারের স্পেস নিয়ে তো অনেক আলোচনা ছিল, শফিউলের কথা আমরা শুনছিলাম, কাশ্মীরের কথা তো আপনি বলছিলেন, তিনজনের মধ্যে আসলে মানে কাকে কার কোন বিবেচনায় পিছিয়ে পড়লো, আর মানে ইয়েটা ফাইনালি কোন বিবেচনায় এগিয়ে গেল? এছাড়া আমাদের সিলেকশন প্যানেলের আলোচনায় কিন্তু আমরা শফিউলকে এক্সপিরিয়েন্স হিসেবে এগিয়ে রেখেছি। তো সেই হিসাবে যখন টিম ম্যানেজমেন্টের সাথে আলাপ হয়েছে এই বিষয়টা নিয়ে, তারপরে একটা সুইং বোলার আমাদের চিন্তা ভাবনা করছিলাম যে এটা তখন রাহির কথাটা মাথায় এসেছে, তো সেই হিসাবে ফিট বোলার হিসেবে রাহিকে করেছি। স্কিনের ব্যাপারটা তো আমি অবশ্যই ফর্ম নিয়ে তো আমরা সবাই একটা জিনিসের চিন্তা আছি, কারণ আরেকটা সুবিধা হলো আমরা 1.5 মাস এখনো সময় আছে বিশ্বকাপ শুরু হওয়ার আগে, এখানে একটা ট্রাইব্যুনাল সিরিজ হয়। তো টিম ম্যানেজমেন্টের সাথে ডিসকাস হয়েছে, কোচের সাথে এই ব্যাপার নিয়ে ডিসকাস হয়েছে, তো একটা সুযোগ দেওয়ার সামনে আছে, যেহেতু এরা কিন্তু আগে পারফর্ম করেছে, এমন না যে একদম পারফর্ম করেনি। তো সেই হিসাবে ওই মাথায় রেখে যে একটা সময় ব্যাপার, একটা আমার মনে হচ্ছে যে ট্রাইব্যুনাল সিরিজের আগে যে আমাদের এখানে যে প্রিপারেশন ক্যাম্প আছে, এখানে আমরা ইনশাআল্লাহ ওদেরকে ভালো অবস্থান পেয়ে ইয়াসির রাফিকে আয়ারল্যান্ডের কিনে রেখেছে, এবং নিশ্চয়ই ওয়ার্ল্ড কাপের ব্যাপারে অবশ্যই তাদের করতেছিলেন, এই ক্লিয়ার ভাই লাইভ আছে, লাইভ আছে কিনা দিলাম না, আমি একটু শর্ট নিব। কিছু কিছু খেলোয়াড় আছে আপনার যেটাকে বাইরে থেকে হয়তো ডোমেস্টিক ক্রিকেটে আমরা দেখেছি, ওর এই টিম এইচপিতেও যখন ছিল তখনও দেখেছি যে কিছু ট্যালেন্ট আছে যার ইন্টারন্যাশনাল এবিলিটি ওদের চিন্তা করে কিন্তু ওকে মাথায় আনা, এবং লাস্ট বিপিএলও ডোমেস্টিক ক্রিকেট লঙ্গর বছর ক্রিকেটও ভালো খেলছে। তো সেই চিন্তা করে যেহেতু আমাদের টপ অর্ডারের নাম্বার 3-তে এখন একটা ব্যাটসম্যান দরকার থাকে, সেই মাথায় রেখে কিন্তু ওকে তো আমার মনে হয় আমাদের ম্যানেজমেন্টের আন্ডারে যদি থাকে ও আরও ইমপ্রুভ করবে, এটা আমাদের জন্য একটা একটা ফোন দেন না, যেখানে শর্ট নিব তো কোনো কথা পাবো।
বেস্ট 11-এ দুজন সেক্ষেত্রে আপনারা কাকে প্রেফার করেন যে টুর্নামেন্ট কাকে চিকিং করানো উচিত নাম্বার 3 বা 4-এ আপনাদের কোনো চিন্তা ভাবনা শুধু টাকা এটা তো টিম ম্যানেজমেন্ট ঠিক করবে, কারণ প্রিপারেশন ক্যাম্প যখন স্টার্ট হবে তখন কিন্তু প্ল্যানটা কোচের শুরু হবে যে বিশ্বকাপে বা ট্রাইঙ্গুলার সিরিজে আমরা কীভাবে শুরু করবো। ঠিক তখনই কিন্তু ডিসিশনটা হবে কোচ কাকে কিপিং করাবে বা টপ অর্ডারে কাকে ব্যাটিং করবে। ওর প্ল্যানটা নিয়ে কিন্তু এখন আমাদের সাথে আলোচনা হয়নি। তো আমরা কন্ডিশন ইংলিশ কন্ডিশনে কাকে প্রেফার করবেন যেহেতু আমাদের ইংলিশ কোচ ইংলিশ কন্ডিশনে সব কিছুই ওনার আয়ত্তে আছে, তো সেই হিসাবে ও আসলে কিন্তু এটা শুরু করতে পারবে। টপ অর্ডারে নাম্বার 3-4-এ এমনি তো আমরা তো সাকিবুল হাসানই আমাদের নাম্বার 3-তে এখন চিন্তা ভাবনা, এখন কোচের উপরে ক্যাপ্টেনের উপরে ডিপেন্ড করে কিন্তু এটা সেট আপ করা হবে। বাট আপনাকে এটা যেটা বললাম, এই কম্বিনেশনটা এখন 11 সেট করা ডিফিকাল্ট, কারণ আপনার আমাদের প্রিপারেশন ক্যাম্পটা স্টার্ট হবে 22 তারিখ থেকে। তখন কিন্তু কোচের সাথে ক্যাপ্টেনের সাথে বসে কিন্তু প্রিপারেশনটা স্টার্ট হবে যে আমরা টপ অর্ডারে কাকে ব্যাটিং করাবো, মিডল অর্ডারে আর ডেথ ওভারে কে বোলিং করবে। বাট বোলিংটা ঠিক একই জিনিস, যে বোলিং কাকে ডেথ ওভারে বল করাবে, কাকে নতুন বলে বল করাবে, ঠিক প্রিপারেশনটা স্টার্ট হবে কিন্তু 22 তারিখ থেকে। এই মুহূর্তে আমি এখানে বসে বলতে পারবো না যে প্ল্যানটা কি। আয়ারল্যান্ড সিরিজের পারফরমেন্স অবশ্যই কাউন্টেবল হবে এবং এটা চিন্তা ভাবনা করতে হবে, যেহেতু 22 মের আগে একটা সুযোগ আছে। তো সেই হিসাবে এখনই নিশ্চিন্ত থাকতে হবে না, কারণ আমাদের পারফরমেন্স অ্যানালাইসিস করতে হবে এবং আমাদের কিছু প্লেয়ারের ইনজুরিও আছে এবং যেহেতু একটা লম্বা সফরে যাচ্ছি, একটা ইনজুরির ব্যাপারে আবার যদি কেউ ইনজুর হয়, একটা প্লেয়ারও তো আমাদের রেডি করতে হবে। এবং আমাদের এই 17 জনের বাইরে কিন্তু এখানে যারা খেলোয়াড় আছে এদেরকেও কিন্তু আমরা একটা প্রিপারেশনের মধ্যে রাখি, কারণ কখন কাকে দরকার হয় ঠিক বলা যায় না, মানসিকভাবে ওভাবে তৈরি করে রাখতে হবে যাতে ইমিডিয়েট রিপ্লেস করে। একটু এই প্রশ্নের সম্পর্ক রাখতে চেঞ্জ করার যে অপশনটা শুধুমাত্র ইনজুরির ক্ষেত্রে নাকি আপনারা যেটা বলছেন পারফরমেন্স হতে পারে, আপনি যদি ফিজিক্যালি যদি আনফিট হয়ে যায়, ইনজুরি ছাড়াও তো ফিজিক্যালি আনফিট হতে পারে, মানসিকভাবে ডিপ্রেস হতে পারে একটা। তো কারণ লম্বা সফরে যাচ্ছে, আমরা কিন্তু এক টাকাতে 2.5 মাস 6 মাসে 2 মাসে সফর কিন্তু আর কখনো যাই, তো সেই হিসাবে ওটাও মাথায় রাখতে হবে। এই জায়গায় আপনার ফিজিও রিপোর্টটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এবং ট্রেনার ফিজিও কিন্তু আমাদেরকে একটা রিপোর্টটা দেয়। এই পর্যন্ত আমাদের কাছে কিন্তু মেজর কোনো ইস্যু নেই ইনজুরি নিয়ে। তো সুতরাং এখানে কে ঢুকাচ্ছে এগুলো তো ফিজিও ডিল করছে, এটা তো আমরা ডিল করি, আমরা ওদেরকে আমাদের পেপার্স দেখে আমরা এটার আপডেটটা নিই। তো আমি মনে করি যে এই জায়গায় এখন পর্যন্ত কোনো মেজর কিছু নাই, ইনশাআল্লাহ সবাই সুস্থ আছে। আমার প্রশ্ন হচ্ছে ক্রিকেট অফিসের চেয়ারম্যান টিমগুলো প্রিমিয়ার লিগ করতেছে, তৃতীয় ট্রেনার এবং কোচ বা কোনো স্পেশালিস্ট কোচ তার টেকনিক্যাল প্রবলেম নিয়ে কে কী পারফর্ম করতেছে, হয়তো এটা ধর্তব্য না, তারপরে কারেন্ট কী অবস্থা এটা দেখার জন্য কি তাদের মানে দিকটা অবজার্ভ করা উচিত ছিল বলে আপনি মনে করেন? না, এখানে আমরা চিন্তা করেছিলাম যে আপনার খুব ভালো একটা পয়েন্ট বলেছেন, বাট এখানে যেহেতু আপনার প্রিমিয়ার লিগ জানেন, আপনার নিজস্ব ওরা প্র্যাকটিসে কিন্তু নিজের টিম নিজেরাই করে, সেখানে প্লেয়ারদের থেকে নেওয়া ভেরি ডিফিকাল্ট। এই জন্য কোচরা কিন্তু আপনার এসেও কোনো লাভ নাই, কারণ ওরা প্লেয়ারদেরকে পাবে না। আর যারা ইনজুরির যে সমস্যাটা আছে সেটা আমাদের দেশের যে ফিজিওরা আছে ওদেরকে রিপোর্ট করে, ওরা আপনার আমাদের যে ফিজিও আছে ওর সাথে কন্ট্রাক্টে আছে, মানে কথাবার্তা হয় সেটা। এটার এক্সপেকটেশন তো 1 থেকে 4 এর মধ্যে যাওয়ার সবসময় গোল সেট আপ থাকবে, ঠিক আছে। এবং আমিও মনে করি যে এখন যে এক্সপিরিয়েন্স আছে ওডিআইতে, আমরা কিন্তু 2015 বিশ্বকাপের পরে এই বিশ্বকাপ পর্যন্ত আমরা 51% ম্যাচ কিন্তু জিতেছি। এটা কিন্তু একটা প্লাস, যতগুলো ওডিআই খেলেছি অলমোস্ট 51% আমরা ম্যাচ জিতেছি।
এই এক্সপেরিয়েন্সের জন্যই আমরা আমাদের এক্সপেকটেশনও হাই, এবং আমি মনে করি যে এই দল অবশ্যই ক্যাপাবিলিটি আছে 1 থেকে 4 লালু ভাই 15 জনের স্কোরটা আমরা পেয়েছি, কিন্তু পুলটা আসলে 20 জন বলা হচ্ছে, বাকি সংসদের কোনো কিছু আমরা জানি না। এটা বাকি সংসদের নাম এটা তো আমাদের এখন যে সমস্ত খেলোয়াড় আছে, আমরা প্রথমে তো আমরা যেটা পুল করেছিলাম 32 জনে পুল করেছিলাম, এই 32 জনই আমাদের একটা প্রিপারেশনের মধ্যে থাকবে। তারপরে আমরা একটা শর্ট টার্ম করেছিলাম 20 জনের, এই 20 জন পুরো টিমটা তো আপনাদেরকে এখন দিচ্ছি না, কারণ আমরা তো মেন স্কোয়াডটাই দিয়ে দিচ্ছি। তো যাকে যখন দরকার হবে ওদেরকে প্রিপারেশনের মধ্যে রাখবো, ইমিডিয়েট রিপ্লেস করতে পারবো। পাঁচজনের নাম কি মানে কোনো নির্ধারিত আছে না, এটা শপিং করবেন ওই বাবু? না, ওটা আমাদের কাছে আছে, ওটা আপনাদের কিন্তু জানানো একদম যেহেতু লম্বা টুর্নামেন্ট আর কি, ওই সময় দেখা যায় যে ব্যাটসম্যানদের ক্ষেত্রে একটা পর্যায়ে অপশন পাওয়া যায় না মানে স্কোয়াডে, এই জিনিসটা কি মাথায় একটা কতটুকু ব্যালেন্স মনে হয়? আমি তো মনে করি যে পুরো ব্যালেন্সে আছে। তো যেহেতু যেটা বললেন যে লম্বা সফর একটা টুর্নামেন্টের জন্য কনসিস্টেন্ট পারফরমেন্স কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গায় কিন্তু যেহেতু ওয়ার্ল্ড কাপেও 9টা ম্যাচ, এখানে আপনার ফাইনাল সব 5টা ম্যাচ হবে, তো 14টা ম্যাচের পারফরমেন্সও কিন্তু একটা স্টেবল থাকতে হবে। তো আমার মনে হচ্ছে যেহেতু একটা এই জন্য এক্সপিরিয়েন্সের গুরুত্বটা বেশি। তো আমার মনে হচ্ছে আমাদের প্লেয়াররা এখন যথেষ্ট এক্সপিরিয়েন্স, অনেকগুলি প্লেয়ারের 100 ওডিআই খেলার এক্সপিরিয়েন্স আছে। তো আমি মনে করি যে এই টিম এখন ওয়েল ব্যালেন্স টিম, এবং আমি কনফিডেন্ট ইনশাআল্লাহ আমরা পারবো। যারা ডোমেস্টিকের রানে নেয়, যেটা আমি বললাম যে কোচের একটা প্ল্যান আমাদেরকে দিয়েছে যে প্রিপারেশনটা স্টার্ট হবে, যেটা ইন্টারন্যাশনাল এরিনার জন্য প্রিপারেশনটা রেডি করে এবং ওদেরকে প্রিপেয়ার করে। তো সেই হিসাবে মনে করি যে প্লেয়াররা রানে নেয় এদের রেকটিফাই করা কিন্তু কোচের দায়িত্ব, এবং 20 তারিখ থেকে এটা শুরু হবে। ও আমাদের সাথে একমত হয়েছে, কনফিডেন্ট যে প্লেয়াররা কাম ব্যাক করবে। তো ইনশাল্লাহ আমরাও এটা কনফিডেন্ট আছি, ইনশাল্লাহ তাড়াতাড়ি কাম ব্যাক করবো এবং ট্রাইব্যুনাল সিরিজটা ভালো মতো স্টার্ট করবো। না কিসে আয়ারল্যান্ডের জন্য নিয়ে যাচ্ছি, এটা তো আমরা একটা ঠিক করবো, মাত্র তো আমরা টিম দিয়েছি, অবশ্যই খেলানো হবে। নেক্সট কোয়েশ্চেন আগে একটু বলে দিই, আজকে আপনাদের সবাইকে আমরা চেষ্টা করছি যে ভোট দেওয়ার যত কোয়ারি আছে সেগুলো আজকেই আপনারা চেষ্টা করেন কোয়ারিগুলো আপনাদের করে নিতে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। দল ঘোষণা হয়ে গেছে, এরপরে এই সুযোগটা নাও আসতে পারে। ধন্যবাদ। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, তারপর দ্বিতীয় একটা প্রশ্ন আছে আকরামের কাছে। প্রথম প্রশ্নটা হচ্ছে আপনার কাছে, যেটা হচ্ছে যে আপনি এই পর্যন্ত অনেক দলের ঘোষণা করেছেন, এটা কি আপনার দৃষ্টিতে সেরা দল কিনা এটা একটু পরিষ্কার করছেন? তারপরে আকরামের কাছে। অবশ্যই সেরা দল, বিশ্বকাপের জন্য আমরা দল রেডি করেছি, অবশ্যই এটা আমাদের এই মুহূর্তে সেরা দল, এবং প্রতিটা খেলোয়াড়ের কিন্তু একজন বাজার সবার কিন্তু এক্সপিরিয়েন্স আছে ইন্টারন্যাশনাল লেভেলে। তো আবু জাহিদ রাই খালি ডেবিউট এখানে, তো সেই হিসাবে মনে করি যে এই এক্সপিরিয়েন্সটা অবশ্যই এরা কাজে লাগাতে পারলে ইনশাআল্লাহ আকরাম ভাই, যেটা জানা ছিল 2017 সালে যদি আমরা খেয়াল করি, আমরা নিউজিল্যান্ডে গেলাম 22 জন ক্রিকেটার, তারপরে এমন একটা ব্যাপার হয়ে দাঁড়ালো ফ্র্যাঞ্চাইজের শেষ টেস্টে আর কি বেস্ট 11 সাজাতে তারা খেতে হচ্ছিল। তো এখানে আমরা ফার্স্ট টাইম প্রায় নিয়ারলি 3 মান্থস আমরা টুরে যাবো, আয়ারল্যান্ড হয়ে তারপরে ইংল্যান্ডে থাকবো প্রায় 3 মাস, কিন্তু আমাদের পরিকল্পনা আছে আপাতত 17 জন ক্রিকেটার। এটা কি গুড এনাফ নাকি এই তালিকাটা আর একটু বড় হতে পারে? কারণ আপনার টিমে অনেক ক্রিকেটারই আছেন কি গুড এনাফ। নিউজিল্যান্ড, তারপরে সেটা হলো যে আপনার যাওয়া আসার একটা ব্যাপার আছে, এবং সেটা হলো যে আমরা যত আমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে আমরা বেশি নিব কি কম নেব। যেহেতু ওয়ার্ল্ড কাপে যে ব্যাপারটা আসছে সেখানে 15 জন আমরা নিয়ে যাচ্ছি, আর যেটা হলো যে যখনই দরকার হবে সেটা কিন্তু দিনে দিনে আমরা পাঠিয়ে দিতে পারবো। এই জন্য আমরা কিন্তু আপনার একটা আলাদা কিন্তু একটা স্পট অলরেডি এখানে আমরা যে 5-7 জনের কথা বলেছি ওদেরকে আমরা রেডি রাখবো, যদি দরকার হয় ওরা কিন্তু সাথে সাথে চলে যেতে পারবে। লাস্ট কোয়েশ্চেন। সময়
ব্যাক অফ দ্য মাইন্ডে ওই দুটোটা মনে ছিল কিনা বা ওইটার ফলে আপনার যে রিসোর্স সেই রিসোর্স থেকে যে টোটাল একটা টিম মাত্র সেই জায়গায় কতটা ইন্সপেকশন এই টিম গঠনে অবশ্যই স্যাটিসফ্যাকশন অবশ্যই আছে, কারণ আমি যথেষ্ট কনফিডেন্ট ছিলাম, যেহেতু ইংল্যান্ডে খেলা এই এক্সপিরিয়েন্সটার সাথে কিন্তু কোনো কম্প্রোমাইজ করে। তখন কিন্তু আমি যখন যে কথাটা বললেন যে 19 ওয়ার্ল্ড কাপে যখন ছিলাম, আমারও কিন্তু ইংল্যান্ডে খেলা যথেষ্ট এক্সপিরিয়েন্স ছিল, তো যেটা একটা অভিজ্ঞতাকে মূল্যায়ন করতেই কিন্তু এই দলটা করে। তো সেই হিসাবে মনে করি যে এই এক্সপিরিয়েন্সটা ইনশাল্লাহ আমরা কাজে লাগাতে পারবো। তো ব্যাকআপ পয়েন্ট যা হয়েছে এবং সামনের দিকে আমরা চেষ্টা করি, আমাদের ক্রিকেট এখন এগিয়ে যাওয়ার পথে। আমরা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা ভালো রেজাল্ট করেছিলাম, সেই হিসাবে মনে করি এবারে একটা গোল সেট আপ বসে 1 থেকে 4-এর মধ্যে থাকা আমি কনফিডেন্ট ইনশাআল্লাহ। আজকে দল ঘোষণা করলেন, এর প্রায় 5 সপ্তাহ পর কিন্তু দলটা চেঞ্জ হবে। এটা কি বিশ্বকাপের দল নির্বাচনটা কি আপনাদের জন্য একটু সহজ করেছে নাকি আর একটু কঠিন? বাট দল চেঞ্জ হবে এই কথাটা কিন্তু এই করার যা অপশন আছে এগুলো তো অপশন তো অবশ্যই আছে। যে আপনাকে যেটা বললাম যে আমরা একটা লম্বা সফরে যাচ্ছি এর আগে থেকে, তো এখানে কিছু ইনজুরি সমস্যা হতে পারে, ভালো না করুন। তারপরে এখানে আবার কিছু মেন্টালি ডিপ্রেস হয়ে কোনো প্লেয়ার বা লম্বা সফর হতে পারে বা ফিজিক্যালি আনফিট হতে পারে, অনেক কিছু ব্যাপার রিলেটেড আছে। এইগুলো চিন্তা ভাবনা করে কিন্তু আমাদের আগাতে হবে। কিন্তু এর মধ্যে যদি আমাদের টিম পুরো সেট আপ হয়ে যায়, অল সেট আপ, তাহলে এই কোশ্চেনটা আসবে না। ভাই, আপনি বলেন যে এই দল নিয়ে আপনি স্যাটিসফাইড এবং এই দলটাকে বলা হচ্ছে যে বাংলাদেশ এর আগে যত বিশ্বকাপ খেলেছে তার চেয়ে সবচেয়ে সেরা দল। আপনার কাছে কি মনে হচ্ছে যে এই টুর্নামেন্টে বাংলাদেশ কত ম্যাচ খেলতে হবে? এই যে বেশি ম্যাচ খেলাটা, এই বেশি ম্যাচ খেলাটা বাংলাদেশের জন্য সহজ নাকি টুর্নামেন্টটা আরো কঠিন হয়ে যাচ্ছে? অবশ্যই কঠিন আছে, কারণ অনেকগুলি ম্যাচ আমরা এক নাগারে কিন্তু 14টা ওডিআই কিন্তু খেলা, এই যে আয়োজন সফর অনেক অনেক বড়, কারণ আমরা এক নাগারে কিন্তু এতগুলি ওডিআই এটা সব দলের জন্য কিন্তু এটা হচ্ছে। তো সেই হিসাবে আমরা এটাই চিন্তা মাথায় রেখেছি যে এক্সপিরিয়েন্স থাকলে অত মানসিকভাবে যদি আমরা স্ট্রং থাকি, এটাকে যদি নিজের মতো করে নিতে পারেন, ইনশাআল্লাহ আমরা ভালো করবো। শেষ একটা বিষয়, আপনাদের কিছু প্রশ্ন হচ্ছে সাধারণত ওয়ার্ল্ড কাপে আমরা আগে প্রিভিয়াস ওয়ার্ল্ড কাপ গুলোতে আমরা ব্যাটিং মৌসুমে বোলিং মৌসুমে আমরা সেকেন্ড আমরা পাইছি। এক্ষেত্রে এই ওয়ার্ল্ড কাপে কি আমরা এদের কোনো অ্যাসিস্ট্যান্স দিতে পারছি? আমাদের পুরো সেট আপ তো আছে। আগে আমরা যখন খেলতাম তখন হয়তো ওয়ার্ল্ড কাপের আগে পেতাম, বাট এখন প্রত্যেকটা সিরিজে পাই। তো সেটা আপনার ম্যাকেন্সি আছে, সে কিন্তু চলে আসবে। আর সাইকিস্টের ব্যাপারে যেটা বললেন সেটা কিন্তু প্লেয়াররা যখন বলে তখন কিন্তু আমরা ব্যবস্থাটা করি। তো আপনার এবার কিন্তু ওরকম কোনো রিকোয়েস্ট আসেনি, তো সেই জন্য ওটা অপশান ইজ দেয়ার। হ্যাঁ, সবার সাথে ইন্ডিভিজুয়াল কথা বলেছি, অপশান আছে, যদি ওরা চায় সেটা কিন্তু ব্যবস্থা করা যাবে। আরেকটা কথা হলো যে যেটার জন্য যে আমরা যে স্কোয়াডে যে 15 জনের 17 জন আছে, এখানে সাকিবের ব্যাপারটা হলো যে কালকে বোর্ড থেকে চিঠি পাঠিয়েছি, ও কিন্তু আপনার 22 বা 23 তারিখে টিমের সাথে জয়েন করবে। থ্যাংক ইউ। Then